রাজনীতিতে বিএনপি পুরোপুরি একলা হয়ে গেল। বিএনপির পাশে এখন কেউ নেই। এই বিষয়টা বিএনপি টের পেয়েছে যে আমার পাশে কেউ নেই, এজন্য এখন সুর নরম। এবং আগামী অগাস্টে বা চলমান জুলাই অগাস্টে এই সময়টার মধ্যেই বিএনপির বিরুদ্ধে নজিরবিহীন ঘটনা ঘটতে পারে, যে পরিস্থিতির শিকার বিএনপি কখনো হয়নি। দর্শক, আমরা একটা বিপ্লব করেছি গত বছর, কিন্তু সেই বিপ্লব পূর্ণতা পায়নি। এখন আরেকটা বিপ্লব লাগবে। এই আরেকটা বিপ্লব হবে বিএনপির বিরুদ্ধে, বিএনপির চাওয়ার বিরুদ্ধে। বিএনপি ক্ষমতাসীন নয়, কিন্তু এই বিপ্লব যেটা হবে সেটা হচ্ছে বিএনপির ফিলোসফি, দর্শন, চাওয়া পাওয়া, প্রত্যাশা, এগুলোর বিরুদ্ধে। অতএব এই বিপ্লব হলে সেকেন্ড রেভলিউশন, যেটা আমরা এই জুলাই আগস্টেই করতে চাই, এটা হবে বিএনপির বিরুদ্ধে। দর্শক, যেমন রাষ্ট্রপতি চুপ্পুকে লাথি দিয়ে সরিয়ে দেওয়া। এখন আওয়ামী লীগের তো হারানোর কিছু নাই, চুপ্পুরও হারানোর কিছু নাই। চুপ্পু 1 বছর থাকতে পেরেছে, এটা বোনাস। কিন্তু হারানোর হচ্ছে বিএনপি, কারণ বিএনপি চুপ্পুকে রেখে দিয়েছিল। এই চুপ্পু হাসিনার চুপ্পু না, এই চুপ্পু এখন বিএনপির চুপ্পু। কারণ হাসিনা চুপ্পুকে রক্ষা করতে পারেনি, হাসিনা নিজেই পালিয়েছে। চুপ্পুকে এখনো বঙ্গভবনে রক্ষা করেছে বিএনপি। আসিফ নজরুল, নাহিদ ইসলাম তখন উপদেষ্টা, প্রধান বিচারপতির সাথে বৈঠকও করেছেন যে রাষ্ট্রপতিকে সরাতে হবে, চুপ্পুকে সরাতে হবে। কি করা যায়, কাকে বানানো যায়, প্রধান বিচারপতির সাথে পরামর্শ করেছেন। কিন্তু বিএনপির ভেটোতে চুপ্পু টিকে গেছে, একমাত্র বিএনপি। অতএব এই চুপ্পুকে সরানোর যে আন্দোলন আসছে, এমনকি ওয়াকারের ক্ষেত্রে সেম করতে পারে। চুপ্পুকে সরালে ওয়াকার থাকবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। একজনকে সরালে আরেকজন শেষ, দুইজনকে সরানো লাগবে না। তো দর্শক, এই চুপ্পু, ওয়াকার এরা সরলেই বুঝবেন যে বিএনপির বিরুদ্ধে একটা বিপ্লব। আবার এই যে পিআর সিস্টেম, নতুন সংবিধান চাই, এই সংবিধান বাতিল চাই, এই সংবিধান বাতিল করতে হবে, এ ধরনের কোনো পরিকল্পনা ইউনূস সরকারের নেই, কিন্তু জনগণ এটা চায়। এই সংবিধান বাতিলের দাবিতে বিপ্লব হতে পারে, এমনকি 5 আগস্টকে কেন্দ্র করে এটা হতে পারে। এই সংবিধান বাতিল করতে হবে, মুজিববাদী হাসিনার সংবিধান বাতিল করতে হবে। বিএনপি কি এটা দেখেন না? ফজু পাগলার বক্তব্য, চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ফজু পাগলা কি বলে, বঙ্গবন্ধুর আঙ্গুলির ইশারায় এই হয়েছে সেই হয়েছে, বঙ্গবন্ধুকে অপমান করেছে, এটা হতে পারে না। আমরা বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি রক্ষা করব, আসুন সবাই আমরা ফুল দিতে যাই। বিএনপির লোকজন বলছে এবং আবেগে বলে ফেলছে জয় বাংলা, বিএনপির প্রোগ্রামে। তাহলে বিএনপি কি বুঝতে পারছেন না? তো বিপ্লব যদি হয় সেটা তো বিএনপির বিরুদ্ধেই হবে, বিএনপির বিরুদ্ধে হতে হবে, দ্যাট ইজ নেসেসারি। তো এই যে বিএনপি একলা হয়ে গেছে, যেমন এই যে দেখেন, পিআর কে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি স্পষ্ট হয়েছে যে আসলে রাজনীতি কে কোন পক্ষে। সেখানে বিএনপি যাদেরকে চিঠি টিটি দিয়ে রেখেছিল তারা কেউ এখন বিএনপির পক্ষে নাই। পিআর সবাইকে স্রোতে টেনে নিয়েছে। যেমন এবি পার্টি ছিল বিএনপির পক্ষে, এখন নেই, এখন তারা পিআর এর পক্ষে। গণ অধিকার পরিষদ ছিল বিপিনুর, এখন নেই, তারা পিআর এর পক্ষে। এছাড়া আপনি যদি দেখেন, সিপিবির মতো ভারতের দালাল বিএনপির পক্ষে ছিল, এখন তারা পিআর এর পক্ষে, কারণ পিআর তাদের পুরনো দাবি। এই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান পরিষদ বা আরো কিছু ছোট ছোট যত সংগঠন, কেউ বিএনপির পক্ষে নাই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হকরাও বিএনপির পক্ষে থাকবে না। বিএনপি পুরোপুরি একদম একলা হয়ে গেছে, কেউ নেই। এটা টের পেয়ে এখন মির্জা ফখরুল বলছেন যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে মানে কি? আপনারা তো বিচ্ছিন্ন হয়ে গেছেন, এই জাতি তো ঐক্যবদ্ধ পিআরের পক্ষে। কোন ভাগ বাটোয়ারা নির্বাচন চলবে না, এর বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধ। আপনারা বরং ঐক্যের কাতারে আসেন, জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন। হোয়াট ডাজ ইট মিন? আপনারা ভুল ছেড়ে সঠিক পথে আসেন। তা আপনাদের এই ঘাট তার আমি কাজ হবে না, এগুলো হয়নি। ডিসেম্বর নির্বাচন থেকে নাকে কত দিয়েছেন, আর তার চাইতে বড় বড় দাবি
স্থানীয় সরকার নির্বাচন আগে মানতে হবে, আপনারা ফদ দিয়ে আসেন, কিচ্ছু করার নেই। জনগণ এটা চায়, জনগণ চায়। গণভোট দেওয়ার গণভোট দিলে জনগণ এই চাওয়াটা প্রমাণিত হবে, এর মানে আপনারা জানেন। কিন্তু তারপরেও আপনারা জনগণের চাওয়ার সাথে সঙ্গতি রেখে কথা বলতে পারছেন না। আপনারা ভারতের প্রেসক্রিপশনে কথা বলেন, তো ঐক্য থেকে তো আপনারা ছিটকে পড়েছেন। এই যে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের, এটা হচ্ছে তাদের দুর্বলতা থেকে, যে দেখছে যে না একলা হয়ে গেছে, এখন ঐক্যের কথা বলছে। কিসের ঐক্য? ভারতের দালালদের সাথে কোনো ঐক্য নেই। ভারতের দালালি ছেড়ে আসলে তারপর ঐক্য। যারা জুলাইকে বলবে আবেগ, জুলাইকে বলবে আইনি ভিত্তি নেই, এটা সংবিধানের অংশ হওয়ার প্রশ্নে আসে না, এদের সাথে আবার কিসের ঐক্য? ঐক্য থেকে তো এরা ছিটকে পড়েছে। অতএব আগে বিএনপিকে সোজা হয়ে আসতে হবে। দেশের সাথে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটা সেমিনারে তিনি আহ্বান জানান। এটা মারাত্মক দুর্বলতা থেকে আরো নানান বিষয়, সংস্কার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন মির্জা ফখরুল্লাহ, সেটাও মারাত্মক দুর্বলতার প্রমাণ তাদের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের উন্নয়নে ও জাতির কল্যাণে আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে। আমরা তো অনেক আগেই সে ঐক্যের কথা বলে আসছি। তিনি বলেন, আমাদের একটা নিয়মের মধ্য দিয়ে এবং নির্বাচনের মাধ্যমেই তো জনগণের অধিকার অর্জিত হবে। আপনারা সেই তিতুমিরের সময়টার কথা বলেন, সেই সময়ও তারা দেশের স্বার্থে কঠিন ঐক্যবদ্ধ হয়েছিল, তাহলে আমরা এখন কেন পারবো না? এই যে এত ঐক্যের কথা, ঐক্যের পক্ষে এরকম বয়ান, এটা বিএনপির তো এতদিন দেখি নাই, এখন কেন বলছে? কারণ এখন বুঝছে যে তাদের পাশে কেউ নাই, এখন এখন ঐক্যের কথা বলছে আর প্রমাণ করার চেষ্টা করছে সংবাদ সম্মেলন করে যে না, আমরা সংস্কার বিরোধী নই। মিডিয়া আমাদেরকে সংস্কার বিরোধী হিসেবে উপস্থাপন করছে, আমরা সংস্কার বিরোধী নেই, আমরা এই মানি সেই মানি। যখন দেখছে যে না, এখন তো ওই সব সংস্কার প্রক্রিয়াই শেষ হয়ে গেছে, এখন বলছে আমরা সংস্কার বিরোধী নই। আবার ঐক্যের পক্ষে বড় বড় বয়ান নিয়ে আসছে। ডলা খেয়েছেন না পিয়ার সিস্টেমের মাধ্যমে, চরমনাই পীরের মাধ্যমে ভালো ডলা খেয়েছেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমি প্রথমে এই সেমিনারের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং তিনিও এই ঐক্যের কথা এগুলো কিছু বলছে, আর অনেকে কথা বলছেন। একটা চমৎকার সেমিনার, যেখানে এবি পার্টি মুজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিস, ভিপি নুরুল হক নূর থেকে শুরু করে বিভিন্ন দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। ববি হাজ্জাজ তিনিও কথা বলেছেন। তবে মৌলিকভাবে সবচেয়ে বেশি ঐক্যের কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারণ তিনি জানেন, বুঝে গেছেন, টের পেয়েছেন যে অবস্থা খারাপ, বিএনপি একদম একলা, কেউ নাই। ভারত বিএনপিকে চালায়, কিন্তু বিএনপির পেছনে, বিএনপিকে কখন লাথি দিয়ে ভারত চলে যায় বলা যায় না, কারণ ভারত এখন অন্য মিত্র নিয়ে খেলছে, গভীর হিসাব নিকাশ চলছে।